ওকে স্টুডেন্টস, আজকে আমরা একটা সফটওয়্যারের অন্য অংশ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডেটাবেস। ডেটাবেস জানার আগে আমি একটু ব্যাক ক্যালকুলেশনস করে একটু পুরনো দিকে যাই। কেন এই ডেটাবেসটা করব আর কিসের জন্য করব? প্রতিটা সফটওয়্যারের দুটো পার্ট হয়, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা ব্যাক এন্ড। ঠিক আছে, ফ্রন্ট এন্ড কোডটা যেই অংশটায় সফটওয়্যারের আমরা অ্যাক্সেস করি, মানে ইউজার অ্যাক্সেস করে। ব্যাক এন্ড কোনটা? যেটা ইউজার অ্যাক্সেস করতে পারে না। কীরকম? ধরো আমি একটা রেজিস্ট্রেশন ফর্ম এখানে স্যাম্পল দেখাই। সাপোজ একটা রেজিস্ট্রেশন ফর্ম, এই ফর্মে কি ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, তারপর সাবমিট। আমরা কি করি, ইউজাররা আমাদের কাছে কতটুকু অ্যাক্সেসিবিলিটি থাকে, আমরা জাস্ট খালি এই জায়গাগুলোয় ডেটা ফিল আপ করি, তাই তো? তারপরে সাবমিট যখন করি তখন আমাদের কি মেসেজ দেখায়, ইওর ডেটা হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, তাই তো? কিন্তু তারপর আমরা ভাবি না এই ডেটাগুলো যাচ্ছে কোথায়। এই ডেটাগুলো নিশ্চয়ই কোথাও স্টোর থাকছে, না হলে পরবর্তীকালে যখন আমি আমার আইডি বা যে কোনো নাম্বার দিয়ে সার্চ করব, আমার ডিটেলসটা কিভাবে আমি পাচ্ছি, তাই তো? তাহলে এই ডেটাগুলো সফটওয়্যারের ফ্রন্ট এন্ড থেকে কোথায় যায়? ঠিক ব্যাক এন্ডে, যেখানে ডেটাবেস থাকে। এটা হচ্ছে সফটওয়্যারের ফ্রন্ট এন্ড, আমি একটু আগে যেটা বললাম। আর ডেটাবেসটাকে বলা হয় সফটওয়্যারের ব্যাক এন্ড। ঠিক আছে, এইবার এই ব্যাক এন্ড থেকেই আমাদের ডেটাবেসের ইনভেনশনস। ঠিক আছে, ডেটাবেসের ইনভেনশনস। এবার তাহলে বলি ডেটাবেস কাকে বলে? ডেটাবেস হচ্ছে অর্গানাইজড কালেকশনস অফ ডেটা, মানে কোনো জায়গায় ডেটা অর্গানাইজড ওয়েতে আছে। ঠিক আছে, এই অর্গানাইজড ওয়েতে যেই ডেটাগুলো থাকে তাকেই বলা হয় ডেটাবেস। মানে ডেটাবেস হচ্ছে একটা স্টোরেজ এরিয়া, যেই জায়গায় ডেটা আমাদের অর্গানাইজড ওয়েতে থাকে। এবার এই ডেটাবেসের শর্ট ফর্ম কি? ডিবিএমএস, মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই একটু আগে যেটা বললাম অর্গানাইজড ওয়েতে থাকে, আমাদের জানতে হবে এই অর্গানাইজড ওয়েটা কীরকম থাকে, মানে ডেটাবেসের ভেতরে অ্যাকচুয়ালি ডেটাগুলো কোথায় থাকে। সাপোজ ধরো আমাদের বাড়িতে আমরা যখন বই রাখি, বুক, আমরা যখন বই রাখি আমরা কি বলি যে আমাদের বইটা কোথায় আছে? বাড়িতে আছে। নিশ্চয়ই বইটা নিশ্চয়ই আমাদের একটা রাখার বাড়িতে কোনো জায়গা আছে, যেই জায়গায় বইটা থাকে। কীরকম? সাপোজ বুকশেলফ, এই জায়গায় বইগুলো আমাদের অর্গানাইজড ওয়েতে থাকে, তাই তো? সেম অ্যাজ ডেটাবেসের ভেতরে যেই জায়গাটায় ডেটা অর্গানাইজড ওয়েতে থাকে সেই জায়গাটাকে বলা হয় টেবিল। ভেরি ইম্পর্টেন্ট, টেবিল আর ডেটাবেস খুবই ইম্পর্টেন্ট জিনিস। ডেটাগুলো টেবিলের মধ্যে সিকোয়েন্সিয়ালি স্টোর থাকে ইনে বা আন্ডার দি ডেটাবেস। ঠিক আছে, এইবার এই ডেটাবেস
ডিবিএমএস কেন বলা হয় ডেটাবেসকে? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, মানে আমরা ইউজাররা চাইলে যারা ব্যাকএন্ডকে অ্যাক্সেস করে, মানে ডেটাবেসকে অ্যাক্সেস করে, তারা চাইলে ডেটাবেসের ডেটাকে ইজিলি ইনসার্ট, আপডেট, ডিলিট, মানে এক কথায় ম্যানিপুলেট করতে পারে। ঠিক আছে, তার জন্য বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, এবার এই ডেটাবেস পরবর্তীকালে আপগ্রেডেশনস হয়ে RDBMS, আমি পরবর্তীকালে পড়াবো হোয়াট ইজ RDBMS কি এবং কেন ডেটাবেসকে পরবর্তী অংশটা RDBMS এ কনভার্ট হলো। RDBMS এর ফুল ফর্ম হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে যেগুলো আমরা যেই সফটওয়্যার বা যেই এক্সাম্পলগুলো হয় সেইগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা যেই MS অফিস করি সেখানেও ডেটাবেসের পার্ট আছে, যেরকম কি এক্সেল, অ্যাক্সেস। ঠিক আছে, এই দুটোকে ডেটাবেসের, এটাও ডেটাবেসের পার্ট, বাট এই দুটোকে কি বলা হয়? এক্সেলকে কি বলা হয়? এক্সেলকে বলা হয় ফ্ল্যাট ফাইল ডেটাবেস সিস্টেম। ঠিক আছে, আর আমরা যেই অংশটা নিয়ে পরবর্তীকালে আলোচনা করব, আমরা যেই অংশটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্ট অফ দি RDBMS, মানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এর আন্ডারে কি পড়ে? এর আন্ডারে পড়বে SQL সার্ভার, এর আন্ডারে পড়বে ওরাকেল সার্ভার, এর আন্ডারে পড়বে সাইবেস। এই জিনিসগুলো হচ্ছে আমরা RDBMS এর আন্ডারে এই জিনিসগুলো পড়ে, SQL সার্ভার, ওরাকেল, সাইবেস, DB2। ঠিক আছে, এরা হচ্ছে সব RDBMS এর পার্ট অফ দি RDBMS। তাহলে আমরা বুঝতে পারলাম হোয়াট ইজ ডেটাবেস, ডেটাবেস কাকে বলে, DBMS এর ফুল ফর্ম, আর ফিচার্স অফ ডেটাবেস। থ্যাংক ইউ।